জয়ের সাথে আহসান শব্দটা অনেকে বলে আপনার প্রাক্তন স্বামীর নাম, কেন যোগ করা হয়েছে, কেন রাখা হলো, কেন ইত্যাদি অনেক প্রশ্ন আসে। এই মানে প্রাক্তনের নাম হলে কিন্তু এই নামটা তো এখন আমার। নানান কিছু জানতে চাইবো, কিন্তু আসলে সবার আগে বসে হয়তো সেই সব দিনের কথা ভাববো, আমার মনে হয় সেটাই। ফয়সাল ভাইয়ের সাথে কফি খেতে হলে প্রথমে একটা প্রশ্ন আপনি শুরু করলে আপনি কি জিজ্ঞাসা করবেন? কি জিজ্ঞাসা করব? হ্যাঁ, মানে একেবারে বোবা হয়ে কফি খাবেন না তো? না না, বলবো তুমি আমাকে দেখে পালিয়ে যাও কেন, মানে পালিয়ে যেতে কেন সবসময়? দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সিরামিক্স নিবেদিত তানভীর তারেক শো, মুগ্ধতা নিয়ে জয় হাসানের। জয় হাসান, এই পর্যায়ে আসলে ঝটপট কিছু প্রশ্নের সেগমেন্ট থাকে, সেটা হচ্ছে গুগল টপ সার্চে আসলে আপনাকে নিয়ে যেসব কৌতূহল সবচেয়ে বেশি থাকে সেটা আপনার অফিসিয়াল নেম এবং ফিল্মি নেম দুটো আলাদা কিনা? না তো, জয় হাসান। জয় আহসান। জয়ের সাথে আহসান শব্দটা অনেকে বলে আপনার প্রাক্তন স্বামীর নাম, কেন যোগ করা হয়েছে, কেন রাখা হলো, কেন ইত্যাদি অনেক প্রশ্ন আসে। এই মানে প্রাক্তনের নাম হলে কিন্তু এই নামটা তো এখন আমার। এই নামটা আমার এবং এতে আমার কোনো অসুবিধে নেই, মানে এটা আমার, এটা এই নামটা এখন স্ট্যাবলিশ হয়ে গেছে। আর আমাকে দর্শকদের কেন কনফিউজ করবে, এবং এটার জন্য ভাববার কোনো কারণ নাই যে ওনার সাথে আমার সম্পর্ক আছে বা হতে পারে বা হবে, এরকম ভাববেন না। এটা জয় আহসান, জয় আহসান এখন একটা ইন্ডিভিজুয়াল নাম। বারবার দর্শককে আবার সেই মাসুদটা ফেরত দিতে চাই না। চমৎকার। আপনার বাবার নাম, বাবা এবং মায়ের নাম? হ্যাঁ, মোহাম্মদ এস মাসুদ, মায়ের নাম রেহানা মাসুদ, ভাইয়ের নাম অদিত মাসুদ, বোনের নাম কান্তা মাসুদ, আমি জয়া আহসান। হ্যাঁ, আমি আহসানটা এখনো রেখেছি, তাতে আমার কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আপনার ডেইলি রুটিনে কখন ঘুমান? আমি আর্লি বার্ড। হ্যাঁ, তার মানে আমি একটু তাড়াতাড়ি ঘুমাই, মানে চেষ্টা করি আর কি। আচ্ছা, হেটার্স প্রসঙ্গে আসছে, হেটার্স আসলে আপনি কেমন ভাবে ডিল করেন? লাইক ব্লক করে দেন, কমেন্ট ডিলিট করে দেন, নাকি অ্যান্সার করার চেষ্টা করেন, নাকি যেভাবে আছে যে কোনো পাবলিক ডোমেনে হেটার্সদের আপনি কিভাবে ডিল করেন? ভালোই তো বাসে লোকে, অনেক হেট করে কি না, একেবারেই অ্যাপটিং পয়েন্ট খুবই কম। আমি কিচ্ছু করি না, আমি ওইভাবেই রেখে দিই। হ্যাঁ, খুব একটা খুব কুৎসিত কিছু যদি থাকে ওলট পালট, তখন হয়তো। দেশে এবং কলকাতায় ধরি, প্রিয় জায়গা কোনটা আপনার বাংলাদেশে? বাংলাদেশে এবং কলকাতাতে? বাংলাদেশে আমার বাংলাদেশে প্রিয় জায়গা, আমার খুব প্রিয় জায়গা হচ্ছে বান্দরবান, আমার খুব পছন্দের জায়গা। আমার কক্সবাজারও খুব ভালো লাগে। আপনাকে খুব সামনাসামনি প্রেস করলে আপনি খুশি হন, নাকি আলাদাভাবে একটু আপনাকে নিয়ে লিখলো বা ইনবক্সে বললো? আপনাকে প্রেস করার ভালো মাধ্যম কোনটা? যেটা আসলে সত্যিকারভাবে কেউ প্রেস করে, যেটা আমি বুঝতে পারি, আমার তো বুদ্ধি আছে, সেটা আমার ভালো লাগে। সেটা সামনাসামনি হোক, আমার মুখের উপরে এসে কেউ যদি প্রেস করে সেটাও আমার ভালো লাগে। আমার মুখের উপরে এসে যদি বলে তুমি কিচ্ছু অভিনয় পারো না, তোমার এটা প্রবলেম, তোমার এখানে প্রবলেম, এখানে অসুবিধে, সেটাও আমার ভালো লাগে। আমি নিতে পারি। নিতে পারি? জি, আমি নিতে পারি। এটা বলার জন্য বলছেন না? না না না, আমি নিতে পারি, আমি এবং নিতে, এটা ভালো তো, মানে এটা আমি চাই। ডেফিনেটলি। আপনি মানুষ চিনতে ভুল করেন? আমি মানুষ মনে হয় খুব ভুল করি না, তবে হয় কি, আমি আমার জীবন চলার পথে খুব যে ভুল মানুষকে সাথে নিয়ে চলেছি তা নয়, এবং আমার এটির জন্য কোনো রিগ্রেট নেই যে আমি এই মানুষের সঙ্গে কেন চলেছি, এর সঙ্গে আমার কেন সম্পর্ক হয়েছে। আজকে এই মানুষগুলোরও তো কন্ট্রিবিউশন আছে। একটি ভুল মানুষ, ঠিক মানুষ, সব কিছু মিলে 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 পলি জমে 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 তো আজকে একটা উর্বর জায়গা তৈরি হয়েছে। আমি বলছি না আমি উর্বর মানুষ, মানে আমি বলতে চাচ্ছি যে আমি যে একটা সলিড কিছু তৈরি হয়। আমার লাইফের যে ভুল, আমার লাইফের যে ভুল মানুষ বা কিচ্ছু আমার ভুল নয়, প্রত্যেকটি জিনিস আমার ঠিক, আমি সেগুলো সব অ্যাকনলেজ করি, সেগুলো আমার শক্তি। আপনি এখন তাহলে ইমোশনাল না প্র্যাকটিক্যাল? আমি বাঁচতে ভালোবাসি প্র্যাকটিক্যালভাবে, কিন্তু আসলে আমি হয়তো ইমোশনাল। এই দুটোর চেক অ্যান্ড ব্যালেন্স করতে করতেই লাইফটা আমার চলে যাচ্ছে। তবে যেহেতু আমি একজন অভিনয় শিল্পী, ইমোশন নিয়ে আমাদের কাজ, ইমোশনাল বোধহয় এই প্যারামিটারটা একটু বেশি আর কি। হয় আপনার কোন প্রতিভা আসলে এখন এক্সপ্লোর হয়নি, মানে আপনি এক্সপ্লোর করেননি? প্রতিভা
প্রতিভা, এনিথিং, অভ্যেস যা আসলে বলেননি কখনো, একটু বলেন। আমার তো মনে নেই, সবই তো জানে লোকজন। আমি খুব ভালো ইলিশ রাখতে পারেন বলে দেন। আমি পারি না। আমার প্রতিভা হচ্ছে আমি আমার ফ্যামিলি ব্ল্যাক শিপ, আমি কিছু রান্না করতে পারি না আসলে, হয়তো পারি, মানে আমার তো মনে হয় আমার নানি বলতেন এক সময় যে না 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 সময় নষ্ট কেন, মানে রান্না তো আসলে থেরাপিউটিক, যেমন করে আমি গাছ চর্চা করি আমার কাছে থেরাপিউটিক, আমার থেরাপির মতো কাজ করে, রান্নাও এক্স্যাক্টলি তাই আমার মনে হয়। আমি শুনেছি যাদের কাছে, এবং রান্নার সাথে অভিনয়ের একটা নাকি সম্পর্ক আছে খুব ভালো, এটা আমি অনেক বড় বড় লোকজনের কাছে শুনেছি, এবং পঙ্কজ ত্রিপাঠী উনি নিজে বলতেন যে রান্নার সঙ্গে কিন্তু অভিনয়ের সম্পর্ক আছে একটা, অভিনয় শিল্পীদের রান্না করলে স্ট্রেস কমে বা অনেক কিছু হয়। তো যাই হোক, আমি খুব ভালো রান্না এখন পারি না, কিন্তু আমি যদি রাত্রে যাই সেটা খারাপ হবে না। খারাপ হবে না? না, খারাপ হবে না মনে হয়। আমি পান্তা খুব ভালো বানাতে পারি। আচ্ছা আচ্ছা, একটা তারিখ বলতে হবে যেটা আসলে আপনি ভুলেন না বা আপনাকে ভুলতে দেয় না যে কোনোভাবে, কেন? আচ্ছা, 1 জুলাই আমার জন্মদিন, সে কারণে না আসলে, সে কারণে নয়। 1 জুলাই আমরা জানি যে আমাদের বাংলাদেশে যে আমাদের যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছিল, হোলি আর্টিসানের ঘটনাটা ঘটেছিল, তো তারপর থেকে আসলে আমি আমার জন্মদিন কোনোদিন পালন করি না। আমার মনে হয় আমার জন্মদিনের উপর একটা কালিমা লেপে গেছে বাংলাদেশের উপর থেকে। আপনি একদম আমি কখনোই পালন করি না, ওই আমার কাছে খুবই মানে আমি জন্মদিন এই দিন সেই দিন কোনো দিন ভিত্তিক কিছুতে বিশ্বাস করি না। জন্মদিনে গিফট দিতেই হবে, উপহার দিতেই হবে, এটা আমার ভালো লাগে, তবে মানুষ মনে রাখলে ভালোই লাগে। আচ্ছা, এই আর কি, জন্মদিনটা আমার কাছে। জয়া কি ভূতে বিশ্বাস করে? হ্যাঁ, ভূতে বিশ্বাস করি। ভূতপুরীর শব্দ রিলিজ হলো বলে বলছেন? না 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 না, ভূত নয়, আমি অন্য একটা এনার্জি বিশ্বাস করি, কারণ আলোতে যদি এত কিছু থাকতে পারে, এত অবয়ব থাকতে পারে, অন্ধকারে অনেক কিছুই আছে যে জগৎটা আমরা হয়তো জানি না। আপনার রেডি হতে কত সময় লাগে জয়া হাসানের? আমার শুটিংয়ের জন্য কাপড় চোপড় পরে সবকিছু মিলে 1 ঘন্টা হাতে রাখলে ভালো হয় আর কি। জাস্ট 1 ঘন্টা? হ্যাঁ, কিন্তু আবার চটপট রেডি হয়ে দিতে পারি, 15 মিনিটসে রেডি হতে পারি। খুব রিসেন্টলি কোন কাজটা, বাইরের কাজ দেখেছেন যেটা মনে হচ্ছে যে এই কাজটা আমার দারুণ, মানে আমি নিজেকে বসাতে পারি? নিজেকে বসাতে পারি, যে কোনো ছবি দেখলেই তো আমার মনে হয় যে নিজে করতে পারি, নিজে আমার মনে হয় আমার লোভ লাগে, আমি ইন্সপায়ার হই আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনারা খুব কৃপণ প্রজাতির হয়ে থাকেন শিল্পীরা, একজন আরেকজনকে প্রেইজ করে না, ইন্সপায়ার করে না, এটা বলি। চঞ্চল ভাই বললেন সেদিন মনপুরার 6 থেকে 7 মাস পরে নাকি উনি কল পেয়েছে একটা শিল্পীদের ভেতর থেকে যে কাজটা খুব ভালো হয়েছে। কি বলে? হ্যাঁ, এটা অন রেকর্ড আছে। সো আপনি কতটা এরকম প্রশংসা পান, আপনি কতটা দেন জানান ভালো লাগলে? দেখুন, এটা অন্যেরা বলতে পারবো, অন্যেরা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমার তো ভালো লাগে, আমি তো বলতে আমার ভালো লাগে, আমি বলি, আমি চেষ্টা করি বলতে, যখনই সামনে পাই, বা অনেককে আমি ফোন করে পর্যন্ত বলি আর কি যে কাজটা এমন হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, খুব ভালো লাগে। আপনার জীবনে বন্ধু বদল হয়নি এরকম পুরনো, সবচেয়ে পুরনো বন্ধুত্বের বয়সটা কত একটু বলবেন? এরকম কোন বন্ধু আছে? স্কুলের বন্ধু আছে? হ্যাঁ, অবশ্যই আছে, যোগাযোগ হয়। আপনার পরিবার বাইরে সবচেয়ে বেশি আপনাকে নিয়ে, আমরা সবাই করি, আপনাকে নিয়ে খুব বড়াই করে, আমি জয়ার কাজিন, আমি ওর জয়ার কাজিনের দুলাভাই করেন, আমার কোনো বেলি নাই আমার ফ্যামিলিতে। আপনার অজান্তে হয়তো করে, আমার ফ্যামিলি থেকে তো একেবারেই কেউ করে না। হ্যাঁ, তবে আমার 2 নানু আছেন, যাদেরকে আসলে আমরা আপা বলি, আমার রেহানা আপা এবং রূপা আপা, তারা দেখলে বুঝতে পারবে, তারা দুজন আমাকে অসম্ভব ভালোবাসেন, এবং হয় না যে ছোট শিশু, ওনারা আমাকে যেভাবে দেখেছেন, তাদের হাত দিয়ে হওয়া, তারপর আমার যে গ্রোথটা, আমার যে জার্নিটা, এবং তারা খুব বলতে ভালোবাসেন যে জয়া এই করেছে, আমাদের জয়া এই করেছে, বা আমাদের জয়া করে বলেন আর কি, তখন আমার খুব ভালো লাগে। কখনো কি ভুল ব্যক্তিকে ভুল করে মেসেজ পাঠিয়েছেন কিনা? মেসেজ? হ্যাঁ, অনেক সময় পাঠিয়ে ফেলি, লিখে পাঠাই রং উইন্ডো। আচ্ছা, খুব সহজে খুশি করানোর উপায় কি আপনাকে? মানে একটু গাছটা উপহার দিলে। আচ্ছা, দ্যাটস এ টেকনিক, জানা থাকলো। বই। আচ্ছা, রেগে যান কোন পয়েন্টে? আমাকে একটু রাগানো, একটু কষ্ট, আমার রাগটা বোঝা যায় না, আমি যে রেগে যাচ্ছি সেটা আমি নিজে অনেক সময় বুঝতে পারি না। বুঝতে পারেন না? না, আচ্ছা, চুপ হয়ে যাই হয়তো অনেক সময়। আচ্ছা, আমি রাগী কম বোধ হয় একটু, আমার জানা মতে সেটাই। আপনি প্রচুর হাজার তরুণের ক্রাশ, সো জীবনে কোন বিষয়টা বেশি প্রশংসা শুনেছেন? আপনার চোখ সুন্দর, খুব সুন্দর কথা বলেন, ঠোঁট সুন্দর, নাক সুন্দর, কোনটা বেশি বলে আপনি?
থাকে না যে একটা কমন, আর এটা আপনি সুন্দরী, এটা তো আপনার আয়না অনেকবার বলেছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার আয়না অনেকবার বলেছে আপনাকে, কিন্তু আপনার জীবনে বিশ্বাস করেন আমার মনে হয় যদি একটা মাধুরীর মাস্ক পাওয়া যেত, যদি মৌসুমী আপনার মাস্ক পাওয়া যেত, আমি প্রতিদিন বোধহয় পাল্টাতাম। আমি বোর হয়ে গেছি আমার নিজের চেহারা দেখে দেখে, আমার মানে বোর লাগে আসলে কিছুদিন পর পর নিজের চেহারা। এটা একটা গুড স্টেটমেন্ট দিলেন, কিন্তু তোর বেশিরভাগ প্রশংসা আপনি খুব ভালো কথা বলেন। কেউ অত প্রশংসা তো করে না, কই কি বলে কিছু, আমি খুব বিনয় ঝাড়ছেন না, আমাকে সামনাসামনি কেউ বলে না, ওইগুলাই কি বলে ফেসবুকে সবাই লিখে টেকে, মানে খুব সুন্দর বা কিছু বলে না তো। বাংলাদেশে কার কাজ সম্প্রতি দেখে মুগ্ধ হয়েছেন, ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে বা আর্টিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে? এনিথিং। দান লাস্ট কি কাজ দেখলাম, আমার তো নুহাসের কাজ খুব ভালো লাগে, ওটা আমি দেখেছি। আর লাস্ট আমি দেখেছি কি যেন দেখলাম, কি হলো বলুন তো এর ভেতরে, আমি বলেছিও ফোন করে। একটা কাজ গিয়েছে, তার আগে গিয়েছে, এটাই আমার দেখা হয়নি, এটা আমার খুব দেখবার ইচ্ছা আছে। আমি শুনেছি এটা খুব ভালো হয়েছে, ভালো আমি দেখি, আমি এটা আমার উইশ লিস্টে, বাকেট লিস্টে আছে। আচ্ছা, খুব তাড়াতাড়ি দেখব। বাংলাদেশের অভিনেত্রীদের আসলে কি বিষয়টা জরুরি জয়া আহসান হতে বা সফল হতে? জয়া আহসান কেন হতে হবে? জয়া আহসান এমন কিছু হয় না, বাট একটা ল্যাকিংস আছে, গ্যাপ আছে ফিল্মে, অভিনয় কিচ্ছু ল্যাকিংস নেই, দারুণ সবাই, অনেক পটেনশিয়াল। ডিরেক্টরদের ব্যর্থতা বলছেন? ডিরেক্টরদের ব্যর্থতা নয়, আমাদের সিস্টেম, আমাদের যে আশেপাশে সব কিছু মিলে ওই প্যাকেজটা নিজেকে ঠিক জায়গায় দেখা, প্লেস করা, সেটা হয়তো একটু অসুবিধা হয়ে যায়। দু একজন লাকি বলে সেটা পারে, কিন্তু আমাদের এখানে ডিরেক্টররা অনেক ভালো কাজ করছে আমার মনে হয়, অবশ্যই ভালো কাজ করছে। এক লাইনে ডিফাইন করেন শাকিব খান। হিরো। আরিফিন শুভ। আরিফিন শুভ মা পাগল একটা ছেলে। মা পাগল একটা ছেলে, আমার খুব ভালো লাগে এটা। ভালো বললেন। সিয়াম। ভালো কাজের ক্ষুধা আছে ভীষণ। শরীফুল রাজ। নিজের কাজটা করে যাচ্ছে, নিজের কাজটা সে ঠিক করে যাচ্ছে। নানান কিছু আসছে চারপাশে, ঝড় ঝাপটা, নানান কিছু, কিন্তু নিজের কাজটা করে যাচ্ছে, অভিনয়টা কিন্তু ঠিকঠাক করে যাচ্ছে। বিদ্যাসিনা মিম। ওর উত্তরণটা আমার খুব ভালো লাগে। মানে হ্যাঁ, ওর উত্তরণটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া আমার কাছে গ্ল্যামার, মানে ইন আ গুড সেন্স। আচ্ছা, বুবলি। আমি ওনার কাজ খুব বেশি একটা দেখেছি, ওটাতে খুব ভালো, ও খুব ভালো কাজ করতে পারবে বলে আমার মনে হয়, ভালো কাজ করতে পারবে, ও ভালো কাজ করেও। তাসনিয়া তো ভালো অভিনয় করে, ভালো অভিনেত্রী। ফারিনের কাজ দেখেছেন? হ্যাঁ, ফারিনের কাজ দেখেছি, অতনুদার যে কাজটা সেটা দেখেছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে এখন এই অবস্থায় আপনি ফিল্মের জন্য যদি একটা বড় ক্ষমতার জায়গায় রাখা হয়, তা আপনি কোন বিষয়টা চেঞ্জ করবেন বা কি ডেভেলপ করবেন, কোন জায়গাটা দরকার ফিল্মের জন্য? কোনো চেঞ্জ যদি বলে না, ডেভেলপের জায়গায় অনেক বেশি বাজেট দেব, মানে আমার হাতে যদি থাকতো অনেক বেশি বাজেট প্রয়োজন। এবং আরেকটি বিষয় আছে, সেটা আমার একটা ইনস্টিটিউশন আমার মনে হয় খুব প্রয়োজন। যদিও ইনস্টিটিউশন বা ইনস্টিটিউট থেকে পাশ করলে যে খুব বড় সিনেমাটোগ্রাফার বা খুব বড় ডিরেক্টর হয় সেটা নয়, কিন্তু এই যে প্রফেশনাল অ্যাটিটিউডটা, সেটা আমাদের তৈরি হয় আসলে ওখানে একটা ইনস্টিটিউটে। আচ্ছা, অনেক বছর পর পুরনো কোনো মানুষের সাথে দেখা হলে বেসিক্যালি কি জানতে চাওয়া হয়? নানান কিছু জানতে চাইবো, কিন্তু আসলে সবার আগে বসে হয়তো সেই সব দিনের কথা ভাববো, আমার মনে হয় সেটাই। ফয়সাল ভাইয়ের সাথে কফি খেতে হলে প্রথমে একটা প্রশ্ন আপনি শুরু করলে আপনি কি জিজ্ঞাসা করবেন? কি জিজ্ঞাসা করব? হ্যাঁ, মানে একেবারে বোবা হয়ে কফি খাবেন না তো? না, বলবো তুমি আমাকে দেখে পালিয়ে যাও কেন, মানে পালিয়ে যেতে কেন সবসময়, মানে পালাও কেন, বসো, কথা বলো। হাউ সুইট আপনি। থ্যাংক ইউ। আপনার রিসেন্ট 2024 আমরা কথা বলছি, কি পাচ্ছি বছর আসলে আপনার? আমার কি পাচ্ছেন? আমার কাজ পাচ্ছেন, নিশ্চয় কাজ পাবেন। ওয়েব সিরিজটা করব,
টনিদার ছবিটা করব, এখনও এই দুটো পাইপলাইনে আছে, এই দুটো শেষ করব, এই তো। থ্যাংক ইউ। আমার নাম তানভীর তারেক, আমার শোটার নাম তানভীর তারেক শো। আপনার কাছে কেমন লাগলো? পরামর্শ দেন। পরামর্শ হ্যাঁ, আমার তো আড্ডা দিতে দারুণ লাগলো এবং অনেকদিন ধরে সত্যি আমি চাইছিলাম যে আমি আসি, ব্যাটে বল আমাদের মিল ছিল না। একবার আমাদের কলকাতায় দেখাও হলো, তখন আপনাকে আমি একদম অন্য একটা মানুষ দেখলাম। আমি চাই আপনি আরো ভালো ভালো গান লেখেন, আপনি আপনার গানগুলো করেন, আমি সেটা আসলে খুব ভালো সেটা চাই। অবশ্যই আপনার সাংবাদিকতা, আপনার যে কাজ সেটা আপনি করবেন, কিন্তু আপনি গান লেখা, গানের সাথে সঙ্গীতের সাথে ছেড়ে থাকাটা আপনি কখনো দূরে সরে আসবেন না, আমি এটাই চাই। থ্যাংক ইউ। আপনি আমার গানকে খুব প্রেস করেন এবং আপনি উইশ করেন, ভিডিও বার্তা পাঠান, এটা আমার জন্য খুব বড় পুরস্কার লাগে আর কি বলছেন। এরকমই থাকেন সাবলীল, যত উচ্চতায় আপনাকে ছুঁয়ে যাক। আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকরা কি বলবো, আপনাদের কাছে আসলে প্রথমত কৃতজ্ঞতা, সবসময় কৃতজ্ঞতা, মন থেকে বলছি। আমাকে যে আপনারা সহ্য করছেন সেটাও একটি বড় বিষয়, আর আমার সঙ্গে থেকেন, আমি ভালো অভিনয় করার আরও চেষ্টা করব, ভালো কাজ করার চেষ্টা করব, এবং দর্শকদেরকে বলবো যে সময়টা তো খুব অস্থির, খারাপ যাচ্ছে বা খুব অস্থির একটা সময়, আপনারা শান্ত থাকবেন, সুস্থির থাকবেন এবং ভালো থাকবার চেষ্টা করবেন, যে চেষ্টাটা আমরা সবসময় করি। থ্যাংক ইউ জয়প্রিয় দর্শক। আসলে আমরা যে কথাগুলো বলি সবসময় সেটাই বলি আজকে, যে আমাদের এই ধরনের শিল্পী আসলে নিজেরা খুব দায়িত্বের সাথে লালন করা প্রয়োজন, এবং সবচেয়ে বেশি জরুরি আপনার আমার শেয়ার বাটনটা খুব যত্নের সাথে ব্যবহার করা। কারণ খেয়ালে বেখেয়ালে যে বিষয়গুলো আপনি শেয়ার করছেন সেটা নিয়ে অন্তত একবার ভাবুন, যেটা আপনার শিল্প সংস্কৃতি, আপনার দেশের প্রতি দায়বোধ, আপনার রুচির প্রতি দায়বোধ, আপনার নেক্সট জেনারেশনের প্রতি দায়বোধ রয়েছে কিনা। সব ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ হাফিজ।